আমাদের দেশের ম্যাক্সিমাম ইমামরা কুরবানির মাসালা বুঝায়, ম্যাক্সিমাম ইমামরাই কুরবানি দিতে পারে না। কোন মুসল্লিরা খোঁজ খবর নিয়ে দেখে না যে ইমামে কুরবানি দিছে কিনা। সারা বছর ইমাম সাহেব আপনারা কুরবানির মাসালা শিখায়, ইমাম সাহেব আপনারা বুঝায় অমুক পশু দিয়া কুরবানি দিবেন, তমুক পশু দিয়া কুরবানি দেন। আমরা 50 জন মিল্লা ইমামের কুরবানির ব্যবস্থা করতে পারি না। গরু একটা জব করাইলে 500-1000 টাকা হাদিয়া দিলে আমাদের পকেটে তো পুরায়। এটা আমি আমার জন্য বলতে, আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝ হওয়ার পরে দেখি নাই কখনো আব্বা আম্মা কুরবানি দেওয়ার এরকম সামর্থ্য হয় না, এরকম কখনো দেখি নাই। এরকম সমাজের ম্যাক্সিমাম ইমামরা 5-7 হাজার টাকা বেতন, ইমামের 3 মাস 4 মাস 5 মাস বেতন বাকি। আবার ইমামের কুরবানির খবর লয় না। ইমামের পিছনে অনেক লোক আছে। যে ইমাম আপনারে এত দিক নির্দেশনা দিচ্ছে, আপনার কি একবার বিবেকটা নাড়া দেয় না ওই ইমামের সন্তানটা কুরবানির গোশত খাইছে কিনা, ওই ইমামের পরিবারের ভিতরে কুরবানি আনন্দ আছে কিনা, এই কথাটা জানার কি আপনার? যে কুরবানি না দেয় তার যে কত কষ্ট, এটা আপনি আমি কুরবানি দেওয়ালা ব্যক্তি বলে বুঝাইতে পারবো? তার সাথে একটু নিরিবিল বৈশা দেখেন। কুরবানি দেয় না, দেখবেন ঘরটা তালা মেরে রাখছে, সন্তান বুঝের হইছে, বাড়ির বাইরে বের হইতে পারে না, মানুষের কাছে কি বলবে। এরকম সন্তানগুলাকে ডাক দেন, গরুর সাথে ধরতে বলেন যে আমার গরু ধরো, দেখবেন তার সাথে কুরবানির আনন্দটা ভাগ করে নেন। একটা সমাজের ভিতরে একটা লোকও যেন না থাকে যে কুরবানি দিছে না, ঘরের ভিতরে বৈশা রয়েছে। আশেপাশে আপনার ভাতিজা, আপনার সন্তান, এগুলা তো আপনাদের এলাকার মানুষ, তাদেরকে ডাক দেন, ইমাম সাহেবদের খবর নেন।